অনেক দিন থেকেই কই কই মাছটা ফ্রিজে রয়ে গেছে। তো কি রান্না করব, তেল ঝাল খেতে আর ভালো লাগছে না। তো সেই জন্য এই চিন্তা করে মাছগুলোকে একটু এরকম ছোট পিস করে নিয়েছি। এরকম ছোট ছোট পিস করে নিয়েছি। এখন দিলাম একটু নুন, দিলাম একটু হলুদ গুঁড়ো, দেব একটু লেবুর রস। তো এখন আমি এগুলোকে একটু ভালো করে মেখে নেব, মেখে পাশে সরিয়ে রাখবো। দিয়ে আমি মশলাগুলো সব রেডি করে নেব। এখন মাছটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সমস্ত মশলা রেডি করে আমি ফিরে এলাম 10 মিনিট পরে। এখন আমি মাছটা একটু ভেজে নেব। দিলাম তেলটার মধ্যে একটু নুন, যাতে মাছটা কড়াইতে লেগে না যায়, একটু নুন দিলাম। তো মাছগুলো এখন আমি এরকমভাবে একটু ভেজে নেব। দিয়ে দিলাম। তো কিছুটা মাছ আমি এরকমভাবে ভেজে তুলে নিয়েছি। এরকমভাবে সব কটা মাছ আমি ভেজে নেব। মাছটা আমার পুরো ভাজা হয়ে গেছে। এখন আমি মাছটা নামিয়েও নিয়েছি। তো এখন আমি রান্নাটা শুরু করব। কড়া চাপ তো তেলও গরম হয়ে গেছে, আরও খানিকটা তেল দিয়ে দিয়েছি। তো এখন আমি রান্নাটা শুরু করব। এখানে আমি দুখানা বড় সাইজের পেঁয়াজ একদম জুরি করে কেটে নিয়েছি। এখন আমি এটা দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। পেঁয়াজটাকে একটু ঢাকা দিয়ে দিলাম, একটু নরমও হবে, আবার একটু ভাজা ভাজাও করে নেব। তো পেঁয়াজটাকে নরম করার জন্য আমি একটা ঢাকা দিয়ে রেখেছিলাম। তো দেখবো আমি পেঁয়াজটা আমার কতটা ভাজা হলো। তো পেঁয়াজটা আমার কাঁচা গন্ধটা চলে গেছে, খানিকটা নরমও হয়েছে। এখন আমি এটার মধ্যে দিলাম 1/2 চামচের মতন রসুন বাটা। দিয়ে আমি রসুনটাকেও একটু ভেজে নেব। দিলাম 2টো টমেটো কুচি। দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন আমি টমেটোটাকে একটু নরম করার জন্য আবার আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তো আমি এখন দেখে নেব টমেটোটা আমার কতটা নরম হলো। টমেটোটা নরম হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা মেশাবো। দিলাম একটু ধনের গুঁড়ো, দিলাম একটু লঙ্কার গুঁড়ো, দিলাম একটু হলুদ গুঁড়ো। এখন আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব, কষিয়ে নেব একটু ভালো করে। দিলাম একটু জল, সেই সাথে দেব কয়েক কোয়া রসুন, গোটা রসুনের কোয়া দিয়ে দেব। এখন আমি এটাকে একটু ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি কয়েক দানা চিনি দিলাম। তো চিনিটাকেও আমি একটু করে নিলাম, নাড়িয়ে নিলাম, মিশিয়ে নিলাম ভালো করে। দিয়ে দেব একটু সামান্য পরিমাণে জল। তো জলটাকে একটু ফুটতে দেব। আমি যে ঝোলটা দিয়েছিলাম, ঝোলটা ফুটে গেছে, ঢাকাটা সরিয়ে নিলাম। এখন আমি এটার মধ্যে মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু সেদ্ধ হতে দেব মাছগুলো। তো এটা ঝোল হবে না, এটা একটু মাখা মাখা হবে। তো মাছটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন আমি দেখব মাছটা কতটা হলো। তো এরকমই একটু মাখা মাখাই করতে চেয়েছি। তো রান্না আমার কমপ্লিট। আমি এখন এটাকে নামিয়ে নেব। তো আমার এই কই মাছের তরকারি আমি নামিয়ে নিলাম। একঘেয়ে মাছের তেল ঝাল খেতে যখন আর ভালো লাগছে না, তখন এইভাবে একটু রান্না করে করাই যায়। তাতে করে দুপুরবেলা গরম ভাতের সাথে খাওয়াটা বেশ ভালোই হবে। তো আপনাদের কাছে আমার এই রেসিপিটা কেমন লাগলো আমি একটু আপনাদের কাছেই জানতে চাইবো। আর সেই সাথে যদি আপনারা আমার এই রেসিপিটা ইউটিউব থেকে দেখেন, তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর বেল আইকনটি প্রেস করে দেবেন। সেই সাথে ফেসবুক থেকে যদি দেখেন, চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল।
তো আজ এই পর্যন্তই। নেক্সট রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে আমার কথা হবে। সবাই ভালো থাকবেন।